গুড মর্নিং আমার পরিবার, পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগে আমার পরিবার সকলের রইল স্বাগত। আর আজকে আবার সকাল থেকে আমার ব্লগটা শুরু করেছি, কিন্তু আবার দেখো সকালবেলা একটু ভালো ছিল, তার কিছুক্ষণ পর থেকেই এমন বৃষ্টি নেমেছে। আমার বরমশাই তো বৃষ্টিটা মাথায় নিয়েই অফিস চলে গেল, আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো সকালবেলা তো ঘুম থেকে উঠে পড়েছি, ও অফিস যাবে বলে, কিন্তু অফিস যাওয়ার আগে মানে আমি যখন কাজ করছিলাম সকালবেলা উঠে, তখন ওয়েদারটা মানে মেঘলাই ছিল, তো জানি বৃষ্টি হবে যখন তখন। তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়েছি, জল ছিল কলে, কাজ সেরে ঘরে ঢুকেছি, তারপরে দেখি বৃষ্টি শুরু হয়েছে। আর ও তো অফিসে ওই বৃষ্টির মধ্যেই চলে গেল। আর আমি ওকে সকালবেলা বানিয়ে দিয়েছিলাম ওটস বানিয়ে দিয়েছিলাম, টমেটো মশলা ওটসটা বানিয়ে দিয়েছিলাম। ওটা খেয়েও গেল, একটুকুনি আমার জন্য রেখে দিয়ে গেছে, আমি খাবো, আমাদের দেখিয়ে দিই, অবশ্যই শেয়ার করবো, কেন করবো না। এই যে দেখো সামান্য প্রসাদ আমার বরবাবু, আমি একটু রেখে দিয়েছি, মানে আমাকে দিয়ে দিয়েছে। জানো প্রত্যেক দিন খাবার সময় আমার জন্য একটুখানি করে প্রসাদ রাখে, আমার কাছে ওটা পয়সা দিই, সত্যি কথা ভালো লাগে যখন একটু করে আমার জন্য রাখে না। আর রাত্রেবেলা যখন খায় আমাকে খাইয়ে দেয়, দুপুরবেলা তো হয় না, থাকে না, অফিস চলে যায়। আর রাত্রে আমাকে খাইয়ে দিয়ে তারপরে আমার খাওয়া আর খাওয়া স্টার্ট হয়। তো আজকে সকালবেলা যে রান্নাগুলো করছি তাতেই রান্না সারছি, কারণ আজকে আমি রান্নাঘর পরিষ্কার করবো। আমার এই সাদের রান্নাঘর যা আছে, আমার তো মডেলার কিচেন নেই, কিন্তু মডেলার কিচেনের থেকেও বেশি আমার কাছে এটা প্রিয় ওই জায়গাটা, কারণ আমি এখানে রান্না করি। আর ভাবছি আজকে একটু পরিষ্কার করব, একটু গুছাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তোমরা আমার সাথে অবশ্যই থাকবে। তো এখন আমি তাড়াতাড়ি করে রান্না সেরে নিচ্ছি। আমার ভাত হয়ে গেছে এখানে, আর এখন বসিয়েছি ডাল বসিয়ে দিয়েছি, মুগ আর মুসুর মিক্সড করে, কারণ আজকে মুগ ডালটা কম ছিল এর মধ্যে, তো এই জন্য মুসুরি ডাল একটু মিশিয়ে দিয়েছি। আর এটা এখানে ফেনাটা মানে যে এটা হয় না, এই ফেনাটাকে ফেলে দিয়ে তারপরে আমি কুকারে রেডি করে রেখেছি, কুকারে দেবো। আর এই যে দেখো ছোটো ছোটো করে লাউ, অনেক দিন হয়ে গেছিলো লাউটা, অনেক দিন হয়ে গেছে, তো লাউটা কেটে রেখেছি ছোটো ছোটো করে, কেন আমি জানি সেদ্ধ হবে না, তাও যতক্ষণ পারবো আমি সেদ্ধ করে নেবো কুকারে। তো এই লাউ কেটে রেখেছি, লাউর ডাল করবো, লাউয়ের ডাল করব। আর কাঁচকলা রয়েছে, সেই কাঁচকলাটা তোমাদের কালকে হয়তো আগের দিনের ব্লগে বলেছিলাম সবজি বারণ, তো হ্যাঁ সবজি বারণ, তো সবজি সেরকম কিছু নেই, তবে ওই কাঁচকলা ফ্রিজটা খুললাম, খুলে দেখলাম কাঁচকলা আর এই লাউটুকু ছিল, আর গাজর ঠাজর এগুলো আছে। তো ওই কাঁচকলা আলু ভাবছি আজকে একটুখানি মাখামাখি করে তরকারি করি, কিংবা কোপ্তা করে যদি করতে পারি কোপ্তা করে করবো, দেখি কোনটা করি। আর লাউ লাল ডালের সাথে লাউ, আর ভাবছি অমলেট করে রাখবো একদম আলু দিয়ে, এটা রাত্রিরে হয়ে যাবে। তো চলো সাথে থাকো। দেখো ডিমের অমলেট করে ঝোল বসিয়ে দিয়েছি, আর আমার রান্না বান্না হয়ে গেছে সব। এবার হচ্ছে আমার বাইরের কাজও সব হয়ে গেছে, কিন্তু আজকে আমি ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছিলাম, তো ক্যামেরাটা আমি মানে ফোনটা নিয়ে কাজ করতে পারিনি। আর এখন আমার খুব তাড়াহুড়ো আছে, আমি রান্নাঘর পরিষ্কার করবো, সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি। এখানে আছে কাঁচকলা আলু তরকারি বড়ি দিয়ে। কাঁচকলাটা অনেক দিন ধরে রাখা ছিল, তো সেই হাট থেকে নিয়ে এসেছিলাম না, তো ভেবেছিলাম মাছের ঝোল দিয়ে করবো, তো যেহেতু মাছ রাখা হয়নি, রুই মাছ রাখিনি, তো সেদিন একটা মাছ ছিল, সেটা তো ওই কাটিকুচো দিয়ে করেছিলাম বলে আজকে আমি কাঁচকলাটা নষ্ট হয়ে যাবে, তার জন্য আলু দিয়ে বড়ি দিয়ে করে নিয়েছি। আর এখানে আছে লাউ ডাল, সে লাউ ডালটা না আমি একটুখানি টেস্ট করে দেখলাম, কিন্তু নুনটা কম হয়েছে, পরে আমি নুন দিয়ে ফুটিয়ে নেব।
তো লাউ ডাল আর কাঁচকলা আলুর তরকারি, ভাতটা হয়ে গেছে, আর এই যে ডিমের ঝোলটা হচ্ছে। এটা হলে আমি বাসন কয়েকটা আছে, এগুলো মেজে রান্নাঘরটা এখন এমনি কোনো রকম মুছে নেব, নিয়ে রান্নাঘর পরিষ্কার করব। আজকে সকালবেলায় খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ তাড়াহুড়ো করছে ভীষণ, আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। আর আজকে আমার স্নান করতে অনেকটা এলাম, জানি বিকেল হয়ে যাবে স্নান করতে করতে। তো ভাবছি আমি স্নান করার আগে খেয়ে নেবো, কারণ আমি যদি এখন না খাই তাহলে আমার খেতে খেতে সেই সন্ধ্যা হয়ে যাবে। তার থেকে আমি এক ফাঁকে খেয়ে নেবো, বাসন কটা ধুয়ে রান্নাঘরটা একটু উপরে উপরে মুছে আমি ভাত দুটো খেয়ে নেবো, খেয়ে তারপরে রান্নাঘরে হাত দেবো। রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটাই সময় লাগবে। আর টিপুকে স্নান করিয়ে বাইরের সমস্ত কাজ সেরে, আর আমার আজকে কাচাকুচি কিছু করিনি, শুধু যে প্রত্যেক দিন জামা কাপড়গুলো ছাড়ি সেগুলো আমি একটু সার্ফ দিয়ে ধুয়ে দিচ্ছি। এটা প্রত্যেক দিনই করি, সার্ফে জল একটু ধুয়ে দিয়ে ওগুলোকে রেখেছি বাইরে জল ঝরার জন্য, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, আমাকে ঘরেই মেলতে হবে। তো চলো থাকো সাথে, তোমরা দেখতে থাকো। ঘর পরিষ্কার করবো বলে দেখো সব ঘরের ভিতর ঢুকিয়ে রেখেছি। এবার রান্নাঘরটা দেখো অনেক ফাঁকা করে দিয়েছি, এবার পরিষ্কার করবো হচ্ছে এই জায়গাগুলো, দেখেছো কি অবস্থা। এই সাইকেল দুটোর জন্য আর কিছু জিনিস আছে এখানে, এগুলো সরাতে পারবোই না কখনো, যার জন্য রান্নাঘরটা তুমি কিছু করতে পারি না। দেখা যাক ভবিষ্যতে এটাকে ছোট্টখাট্ট একটা রান্নাঘর বানানোর ইচ্ছা তো আছে, দেখা যাক কি হয়। আর এখানটা আমি এখন পরিষ্কার করবো, এত টিকটিকি হয়েছে, টিকটিকি কী করে পটি করে রেখে দেয়, আর না সত্যি কথা পরিষ্কার করতে খুব সমস্যা হয়ে যায়। তো দেখি, পরিষ্কার করার থেকে বড় টিকটিকির পটিটা তো খুবই খারাপ না, আর ভয় লাগে না এত টিকটিকি হলে। তো এই জন্য আমি আজকে পরিষ্কার করবো জায়গাটা, সাইকেলগুলোর জন্য কিচ্ছু করতে পারি না, তো সাইকেলগুলো তো থাকবেই, কোথায় রাখবো জায়গা নেই। তো চলো রান্নাঘরটার অবস্থা যা খারাপ হয়েছিল না, তো আমাদের রান্নাঘরে কি আছে মানে অনেক জিনিস, মানে এই পাশটা তোমরা দেখতে পাচ্ছ অনেক জিনিস স্টক করা, তো এইগুলো না অনেক দরকারি জিনিসপত্র থাকে যেগুলোকে এরকম বক্স করে করে রেখে দেওয়া হয়েছে। এছাড়া এটার মধ্যে দেখছো এই বড়টার মধ্যে আমি না সব বিক্রি করা জিনিসগুলো রেখে দিয়েছি, যেগুলো বিক্রি করা যাবে, ওই যেগুলো বাদ হয়ে যায় সেসব জিনিসগুলো। তো ওটা পরিষ্কার করে নিয়েছে। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, তো তোমাদেরকে আমি রান্নাঘর পরিষ্কার করার পর ফাইনাল যে লুকটা দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি ওই লুকটা কিন্তু পরের দিকে চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ওই যে যেটার মধ্যে আমি জিনিসপত্রগুলো সব রেখেছিলাম ওটা আবার সরিয়ে নিয়ে ওটা আবার যেরকম ছিল সেরকম রেখে দিই ওখানে, মানে সেলফটা ওখানে আবার যেরকম আগে ব্যবহার করতাম সেরকমভাবেই জিনিসপত্র রাখলাম। তো সেটা তোমরা পরে দেখতে পাবে। আর দেখো কত ময়লা, সব মানে প্লাস্টিকের তুলে সব বাইরে ফেলে দেবো। তো সেই ফাইনাল লুকটা তোমাদেরকে প্রথমে যে আমি দেখিয়েছিলাম সেটা কিন্তু পরে পরিবর্তন হয়েছে, এবং কি পরিবর্তন হচ্ছে সেটা তোমরা পরের ব্লগে তোমাদের আমি অবশ্যই দেখিয়ে দেবো। তো এইভাবেই কাজগুলো করে নিচ্ছিলাম। আর এখানে রান্না করি, তো দেখো রান্নাঘরের এই জানালাটা না ভীষণভাবে পুরো তেল, মানে তেল মশলা যেহেতু উপর দিকে ওঠে, এবার ওই ঝাঁঝটাতে কী হয় বেশি উপরে ময়লা জমে, ওখানে কালো কালো সেই কার্বনগুলো জমে যায়। তো সেগুলোই আমি পরিষ্কার করেছিলাম, অনেক দিন ধরে ভাবছি জানো তো পরিষ্কার করবো, হচ্ছে না, করাই হচ্ছিলো না। আর সবসময় ভাবতাম কেমন যেন একটা হতো মনের মধ্যে, কবে পরিষ্কার করবো রান্নাঘরটা আমি। রান্নাঘর আমার পুরো গোছানো কমপ্লিট, আমি পুরোটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ জানো আমার বড়মশাই তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছে, তো আমরা একটা জায়গায় যাব, দুজন তাড়াহুড়ো করলাম। আর দেখো এইভাবে গুছিয়েছি, কোনো রকমভাবে গুছিয়েছি, জানো তো তাড়াহুড়ো করেছি, একটু পরিষ্কার তো হয়েছে, একটু গুছিয়ে দিচ্ছি, ঠেকে ঠেকে দিচ্ছি, না তো খুব ধুলো হয়, টিকটিকিতে পায়খানা করে, ওই জন্য আমি এসব পরিষ্কার করে দিয়েছি। আর এই যে রান্নাঘরটা এভাবে গুছিয়ে নিয়েছি আজকে। আর আমার খাওয়া আগেই তো হয়ে গেছিলো, স্নান এখনও করিনি, স্নানে যাব। পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে গেল, আর ও ফোন করলো, বললো তুমি রেডি হয়ে থাকো, আমি তাড়াতাড়ি চলে আসছি। তো আমরা একটা জায়গায় যাব। আর আমি না ওই রান্নাঘরে যেটা বাসন রেখেছি, যে সেলফগুলো, তো ওগুলো আগে ঘরের ভেতর ছিল, আমার এই কৌটোগুলো ছিল, দেখো আমি কৌটোগুলো এখন এরকমভাবে রেখেছি, যে ফ্রিজের পাশে আমি কৌটোগুলো এখানে রেখে দিয়েছি।
পরে ভাবছি একটা সেলফ নেব, নিয়ে তখন আবার ওটা এখানে নিয়ে এসে ওইটা রান্নাঘরে রেখে দেবো। তো এইভাবে আমি গুছিয়ে নিয়েছি, জানো তো। স্নান করতে করতে যেহেতু সন্ধে হয়ে গেছিলো না, সেজন্য দেখো একদম সন্ধে দেখিয়ে ঠাকুরকে তারপরে আমি রেডি হয়ে নিয়েছিলাম যে আমরা একটু বেরোবো। আর সেটা হচ্ছে একটু মলে গেছিলাম রিলায়েন্স মলে আমাদের সংসারের টুকিটাকি জিনিসপত্রগুলো আনতে। তো ওর অফিস থেকে সেদিন চলে আসছিলো, তো আমাকে বলেছিলো রেডি হয়ে থাকতে। তো আমি দেখো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে সন্ধ্যেটা দেখিয়ে তারপরে আবার বেরিয়েও পড়লাম দুজনে, যে চলে যাই। আর বৃষ্টি পড়ছে তো সমানে, মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা, তাও অনেকটা লেট হয়ে গেছিলো। মল তবে 10টার মধ্যেই বন্ধ হয়ে যায়। আমরা হেঁটে হেঁটে যাই যেহেতু, অনেকটা সময়ও লাগে, প্রায় 10-15 মিনিট লেগে যায় হেঁটে যেতে। তো ওই জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। তো দেখো তোমাদের সাথে মলের ভেতরটা আমি শেয়ার করতে পারিনি, কারণ ওই যে দেরি হয়ে যাচ্ছিলো, লেট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি মল, তাড়াতাড়ি করে ওই জন্য যা কেনাকাটি করার আছে সব নিয়ে নিচ্ছিলাম। ওই জন্য শুধু যেটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আবার কোনো সময় যখন যাব তখন অবশ্যই চেষ্টা করবো যে আবার তোমাদের সামনে এসে কী কী নিচ্ছি সব, বা কী কী আছে ওখানে সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। আর দেখো এই যে চলে আসলাম রিলায়েন্স মলে। তো এখান থেকেই কিন্তু আমরা মাসকাবারি বেশিরভাগ জিনিসপত্রগুলো কিনি। আর টুকিটাকি কিছু জিনিসপত্র যেগুলো বাকি থাকে, মনে করো কিছু দামের হেরফের বা যেগুলো একটু সুবিধা পায় সেগুলো হয়তো বাইরে থেকে নিয়ে নিই। আর এখানে যেগুলো সুবিধা, এখান থেকে কিন্তু অনেক কিছু অফারে থাকে, তো অনেক সাশ্রয় হয় কিন্তু, জন্য আমরা চলে যাই। তার মধ্যে দেখেছো কী সুন্দর, দেখো এখানে ফুল ফুটেছিল, সাদা গোলাপ। আমি ভাবলাম তোমাদের কাছে এটা শেয়ার করে দিই। তো আমি ওখানে দাঁড়িয়ে এটাও ভিডিও করে নিয়েছিলাম তোমাদের জন্যই শুধু, তো তোমরাও দেখো। রাত্রেবেলা তবে সুন্দর লাগছিল দেখতে। মলের ভেতরে আমি না ভিডিও করতে পারিনি গো, মাথা থেকে আউট হয়ে গেছে। আজকে না সারাদিন এত পরিশ্রম হয়েছে না, আমার না আর ভালো লাগছে না। সংসারের জিনিসপত্রগুলো না নিলে নয়, তাই আসা। বাড়ি থেকে যাচ্ছি, বাড়ি থেকে তোমাদের দেখাবো কী নিয়েছি। ভিডিওটা আবার এখানেই শেষ করে দেবো। তোমাদের কী এনেছি তোমাদেরকে দেখানোর জন্যই আমি এখানটাতে ভিডিও তোমাদেরকে দেখে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ হবে। তো সকলকে জানাই শুভরাত্রি।